সরস্বতী পুজো জাস্ট 1 বছর আগে স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে কত মজা করলাম। ছোটবেলার বন্ধুদের সঙ্গে পুরনো স্কুলে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, হই হই আনন্দ আড্ডা কত কিছু করলাম। লাইফটা কত আনপ্রেডিক্টেবল না? এই 1 বছরের মধ্যে আমি কোথায় এসে পড়লাম? সেই আনন্দ আড্ডা মজা। জানো তো রাকা, ওখানে দাদা না সরস্বতী পূজাটা শুরু করেছিল। গোটা পুজোর দায়িত্ব আমার ওপরেই ছিল। তো ব্যস্ত থাকতাম আর সবাই মিলে পুজো করতে কি মজাটাই না হতো। তোমায় মিস করছি জানো তো। এই দাদা ওকেও নিয়ে যান। আরে হোয়াট, ও যাবে আমাদের পুজোয়? না 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 না, আমার বয়ে গেছে ওকে ঘাড়ে করে নিয়ে যেতে। আমি মোটেও নিয়ে যাবো না। এই না 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 মোল্লা, চ চ চ চ। কেন রে, ও কি ব্রাইট মাইন্ডসে পড়ে না নাকি? হ্যাঁ পরে, কিন্তু নিজে নিজে একটা বন্ধুদের সার্কেল বানাক না, তাদের সাথে পুজো সেলিব্রেট করুক, অর্গানাইজ করুক। কে বারণ করছে? আমার ঘাটে চাপতে চাইছে কেন? আরে সবে তো ইউনিভার্সিটিতে ঢুকেছে, এখনো একা একা এত কিছু পারে নাকি? আর পুজো তো আজকে, এবছর পুজোটা মিস হয়ে যাবে না বল? সবার সাথে মিলেমিশে সরস্বতী পুজো করবে, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবে। তো বড়িও করবে, সেটা কিন্তু আমি একদমই সহ্য করবো না। না 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 না, এই জন্তু শোন, পুজো থেকে পার্টি কোনো সেলিব্রেশনেই কিন্তু তোর কোনো জায়গা নেই। আমাদের ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমরাই রুল করবো। ওকে চক্রবর্তী, ওকে রাকা, বাই, চ। সবই তো জানো, স্ট্রেট মুখের উপর বলে দিল হোস্টেলের পুজোয় পারুলের নাকি এন্ট্রি। হ্যাঁ রে পারুল দিদি, খুব অভিমান হয়েছে তাই না? তা হবে না, তুমি নিজেই বলো ঠাম্মি। এত বছর ধরে সরস্বতী পুজোতে দমে আনন্দ করতাম। প্যান্ডেল বানানো থেকে শুরু করে ঠাকুর আনা, সাজানো, সব কিছু করতাম। এদিকে নাচ গান অনুষ্ঠান সব কিছুর আয়োজন, এদিকে অঞ্জলি দেওয়া, সব কিছু করতাম। ন্যাড়াগোলে দাদা প্রতি বছর পুজো করে না, ওখানে তো আমি সবটা নিজের হাতে করতাম। আর এখন যদি অঞ্জলিটুকুও না দিতে পারি তাহলে কি মন খারাপ করবে না? শুনছো শুনছো, বলছি প্যান্ডেলটা একটু সাজাবো, তোমরা এসো না আমার সঙ্গে, এসো না। কেন? তোমাদের পুজো তোমরা সাজাও, আমরা যাবো কেন? তোমাদের পুজো মানে পুজো আবার তোমার আমার এরকম হয় নাকি? পুজো তো আমাদের সবার। আর তোমাদের সামনে মায়ের পুজো হবে, তোমরা এভাবে দূরে দাঁড়িয়ে থাকলে মা রাগ করবেন না? সেটা কি ভালো হয় বলো? ও দিদি চলো, আমি ধরছি। চলো। আর টগর ভাদু তোমরাও এসো, এসো। তোমাদেরই তো দাদার পুজো, আমার উপর তোমাদের রাগ থাকতে পারে, কিন্তু দাদার উপর তো রাগ নেই নিশ্চয়ই। মানুষটা মন থেকে কিছু একটা ভালো করার চেষ্টা করছে, তোমরা বোন হয়ে পাশে থাকবে না? এভাবে দূরে দাঁড়িয়ে থেকো না প্লিজ। টগর ভাদু চলো, চলো না। দেখলে ঠাম্মি, রূপু দিদি কেমন দাদার পাশে এসে দাঁড়াইলো। এখন গায়ের সবাইকে নিয়ে কি সুন্দর করে পুজো খান করছে, তাই না? তাই তো দেখছি। আমি বলছি শোনো ঠাম্মি, হয়তো সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু রূপু দিদি আর দাদার মিল ঠিক হবে। তুমি শুধু দেখতে থাকো। বাবা ভুবনেশ্বরকে তো আমি সবসময় একটা কথাই বলি, নতুন পরিবেশে সবকিছু মানিয়ে নিয়ে রূপদিদি যেন ভালো থাকতে পারে। মা, অতৃপ্তি নিয়ে কি বাঁচা যায় বলতো দিদি? আমি জানি এই বিয়েটা, ওই পরিবেশ ওর পছন্দ নয়, কিন্তু ভাগ্যের খেলায় যেখানে ও গিয়ে পড়েছে সেই জায়গাটাকে নিয়ে অভিযোগ করে তো কোনো লাভ নেই, তাই না? তার থেকে বরং সেখান থেকে যাতে করে ও সুখ আনন্দ সবকিছু নিংড়ে নিতে পারে,
সেই ব্যবস্থা করলে ও একটু সুখে থাকে, ভালো থাকে, আর আমিও একটু শান্তি পাই। হবে হবে, সব হবে। তুমি নিশ্চিন্তে থাকো তো ঠাম্মি। সেই আশাতেই তো আছি রে মা। যাই, আমি একটু নিত্য পুজোর ব্যবস্থাটা করে আসি। ধুর বাবা, সবাই ব্যস্ত বটে। এরম পুজোর দিনে একা একা বসে থাকতে ভালো লাগে বলো? আমি যদি জানতাম না ওই তোমার লাতি আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে না, তাহলে না আমি আগেই ন্যাড়া গলে চলে যেতাম। কত মজা হচ্ছে আর আমি এখানে বসে বসে ভ্যারান্ডা ভাই। আচ্ছা, তোরই ভাই কেমন ধারা বলতো পারুল দিদি? আর ইউনিভার্সিটি তো তোরও, তুই তো সেখানে পড়াশোনা করিস। তুই জানা মা, একটু সাজগোজ করে একবার ঘুরে আয় না। রায়ন দাদু ভাই তোকে নিয়ে যা, কিন্তু কি হয়েছে? তুই জানা, ঘুরে আয় গিয়ে একবার, যা। কথাটা তো ভুল বলো নাই ঠাম্মি, ঠিকই তো বলেছো। মানে পুজোটা তো সবার, আর আমিও ওই ইউনিভার্সিটির ছাত্র বটি, তাহলে আমি গেলে ফিরাই দেবে লাগে। আর ওই বা কেটে ওর ভরসায় আমাকে বসে থাকতে হবে? থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ, আমার কনফিডেন্সটা ফিরিয়ে দেবার জন্য। আর আমি অঞ্জলি দেবো না, অঞ্জলি না দিলে সারা বছর মনটা খুঁতখুত করবে না? যেখানে বিদ্যা লাভের জন্য যাই, সেখানে যদি দেবীর পায়ে গিয়ে অঞ্জলিটা না দিতে পারি, তাহলে কি আর মন শান্ত হয়? আর বাইরের প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দিলে কি মনের আশা মিটে? আমি ওই ইউনিভার্সিটিতে গিয়েই অঞ্জলি দেব। যা, তুই গিয়ে অঞ্জলি দিয়ে আয় ভালো করে। মা সরস্বতী তোর মাথায় পদ্মহস্ত রাখো।